কি ব্যাপারে পিচিকে এখানে কিছু জমি আছে, ওদিকে রাখেন, কথা বলছেন। এভাবে যদি আমি বলি তাহলে আমার খুতবা যতই ভালো হোক, একটু পরে একটা সপ্তাহে পরের সপ্তাহে আমার খুতবা যতই কোরআন সুন্নাহ ভিত্তি হোক, আপনি আমার কথা শুনবেন না। এটা হচ্ছে স্বাভাবিক নীতি। সন্তানের প্রতি সবার মায়া দয়া আছে, সবার মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক এটা প্রদত্ত। প্রত্যেকের সন্তানের উপর প্রত্যেকের আলাদাই মায়া মহব্বত আছে, যার জন্য সন্তানের যদি অসুস্থতা হয়, কেউ যদি অসুস্থ হয়ে যায়, আমরা কি করি? সাথে সাথে তাবিজ ঝুলাইতেও বাধ্য হই, যাতে করে কমপক্ষে এরকম জিন, এরকম আলো বাতাস থেকে আমার সন্তানটা হেফাজত থাকে। মারাত্মক গুনাহ পর্যন্ত করে ফেলি। কিসের জন্য বলেন তো? সন্তানের জন্য, সন্তানকে বাঁচাতে। সন্তানের উপর সবার একটা মায়া মহব্বত আছে, সেখান থেকে বললাম। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে, তার বাবার কি এরকম ভালোবাসা ছিল না? তার পিতার কি এরকম ভালোবাসা তার প্রতি ছিল না? অবশ্যই ছিল। কিন্তু তার চাইতেও মুশরিকদের কাছে কি ছিল? তার ধর্মটা প্রিয় ছিল। তার যে বিশ্বাস, তার যে আকীদা, এই আকীদার জায়গা তার কাছে অত্যন্ত চূড়ান্ত ছিল, যার জন্য তার কাছে এগুলো কোনো কিছুই কিছু মনে হয়নি। ঠিক আছে, তাহলে ওকে আসলে আগুনে নিক্ষেপ করতে হবে, দাও ওকে আগুনে নিক্ষেপ করে দাও। যখন এরকম একটা সিদ্ধান্ত হলো, তখন কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে তাওহীদের যে স্বীকৃতি দিয়ে এসেছে, তাওহীদকে প্রতিষ্ঠার যে ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে নিয়েছেন, তাওহীদ প্রতিষ্ঠার জন্য কেউ যদি, কোন ব্যক্তির কাছে আপনাকে প্রিয় হওয়ার প্রয়োজন নাই। আপনি শুধুমাত্র কার কাছে প্রিয় হবেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনার সব বিলিয়ে দিবেন কার জন্য বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যদি কেউ, কোন ব্যক্তি এরকম ত্যাগ স্বীকার করতে পারে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইরকম জ্বলন্ত আগুন থেকেও কি করবেন? হেফাজত করবেন। যেমনটি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন পরিস্থিতিতে কি বলছেন, যখন এরকমটা হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুননা, আমরা বললাম, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন, আগুন ঠান্ডা হতে পারে, আগুন গরম হতে পারে, রোদ এখন কমতে পারে, রোদ এখন বাড়তে পারে, ঝড়ে চাল উড়ে যেতে পারে, আবার চাল ঠিক থাকতে পারে, পার্শ্ববর্তী ক্ষেত খামার সব নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এটা ঠিক থাকতে পারে। এগুলোর সকল কিছুর পরিচালক, সকল কিছুর নিয়ন্ত্রণকারী কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সক্ষমতা রাখেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কি করলেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই অগ্নিকুণ্ডকে কি বললেন? ইয়া না, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি কি হয়ে যাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার আপনার যেটা কল্পনায় আসবে না, সাধারণ বিবেকে এটা ধরবে না যে আগুন আবার ঠান্ডা হয়ে যায়, আগুন আবার কি হয়ে যায়? শিথিল হয়ে যায়। এটা কোনোভাবেই সম্ভব নয়। পানি দিয়ে থামানো যায় না, পানি দিয়ে এটাকে নিভানো যায় না, আর এটা অটোমেটিক থেমে যাবে। আবার এমন ঠান্ডা, যে ঠান্ডা আজকে আপনার যদি বরফের এক খণ্ড আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়, তাহলে আপনার নিয়ে থাকতে খুব কষ্ট হবে। কথা বুঝছেন না? কি হবে? কষ্ট হবে। খুব কঠিন ঠান্ডা হলে আপনার হাত এটা নিয়ে থাকতে ব্যর্থ হবে। তো এমন ঠান্ডা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য করলেন, যে ঠান্ডা সহনীয়। এয়ার কন্ডিশন তো আমরা বুঝি, না গরম না ঠান্ডা, না গরম না ঠান্ডা, এরকম একটা পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য করে দিলেন। কিসের জন্য বলেন তো? আমরা কোন পয়েন্টে ছিলাম? শুধুমাত্র তাওহীদ প্রতিষ্ঠার জন্য, শুধুমাত্র এক ইলাহে বিশ্বাসের জন্য, শুধুমাত্র এক ইলাহের আদেশ, হুকুম, আহকাম পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এরকম পরিবর্তন দুনিয়াতেই বাস্তবায়ন করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, আমরা এটা বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজও আমাদের এইরকম কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করতে পারেন, এরকম লাঞ্ছিত, অপমানিত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করতে পারেন। শুধুমাত্র কি প্রয়োজন বলেন তো? এক ইলাহে বিশ্বাস, এক ইলাহের ইবাদত, এক ইলাহের হুকুম আহকাম পালন। যদি কেউ, কোনো ব্যক্তি যদি এখন পর্যন্ত হালাল হারাম মেইনটেইন করে যদি চলতে পারে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ কুদরতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ মেহেরবানিতে আমাকে আপনাকে হেফাজত করবেন, ইনশাআল্লাহ। আমরা এই বিশ্বাস করি। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে হিজরতের পরীক্ষা। তার জীবনের মধ্যে
একটা পার্ট কি ছিল, যখন এরকম পরিস্থিতি হলো তখন দেখলো যে একে তো কোনোভাবেই দমানো যাচ্ছে না, কোনোভাবেই চাপানো যাচ্ছে না। তো কি করি, একে আমরা সেপারেট করে দিই, বাবা তুমি তোমার মতো থাকো, তুমি তোমার জায়গায় চলে যাও। আজকে যখন আপনি সাধারণভাবে এখান থেকে সৌদি আরব যাচ্ছেন কিছুদিনের জন্য, আপনি এখান থেকে কি করছেন, কিছুদিনের জন্য সৌদি আরবে কাজ করার জন্য বিভিন্ন কারণে আপনি যাচ্ছেন, তখন আপনার পরিবারের তো মায়া আছেই, সন্তানের তো মায়া দয়া আছেই, সাথে দেশের যে একটা, দেশের প্রতি যে একটা ভালোবাসা, মনে হয় সৌদি আরবও আপনার কাছে কষ্টকর মনে হয়। যখন আপনি ঢাকার মাটিতে শাহজালাল বিমানবন্দরে পা দেন, তখন লম্বা করে একটা পোস্ট দেন, আলহামদুলিল্লাহ দেশের মাটিতে পা রাখলাম। মানে প্রত্যেকের একটা মায়া মহব্বতের জায়গা, প্রত্যেকের মায়া মহব্বতের একটা জায়গা আছে। এই মায়া মহব্বতের জায়গা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই ত্যাগটা স্বীকার করলেন। তার নিজ ভূমি, তার নিজ পিতামাতা, তার নিজ কওম, তার নিজ জাতিকে ছেড়ে তিনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পাড়ি জমাইছেন। তো এমন পরিস্থিতিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা হলেন, ওইখানে কিছু ছিল না। এটার বর্ণনা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। দেখেন, যার মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রকৃতভাবে ইবাদত করে, প্রকৃতভাবে যে রব হিসেবে জেনে, ওই ব্যক্তি কখনো কোনোভাবে পথভ্রষ্ট হতে পারে না। তিনি বলছেন যে ইন্না রাব্বি, নিশ্চয় আমার প্রতিপালক, সায়াহদিন, আমাকে কি করবেন, অচিরেই এমন এক পথ দেখাবেন, যেই পথ অন্য কেউ দেখাতে পারে না, যেই পথ অন্য কেউ বাতলে দিতে পারে না, এই পথ আমার রব আমাকে দেখাবেন। সরল সঠিক পথ আমরা কখন চাই, কার কাছে কিভাবে চাই বলেন তো? আল্লাহর কাছে কিভাবে চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ৫ ওয়াক্ত সালাতে সঠিক পথ পাওয়া, দুনিয়ার বুকে যতগুলো নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে সঠিক পথ পাওয়া। যদি কেউ এই পথ থেকে বিচ্যুত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে, ভুলে থাকবে, রহমানের জিকির যে করবে না, রহমানের হুকুম আহকাম যে পালন করবে না, নুকাইয়িদ লাহু শাইতানা, তার আমি কি করে দিব, একটা শয়তান তার জন্য করিন করে দিব, সঙ্গী করে দিব। শয়তান কি হয়ে যাবে, আমার আপনার সঙ্গী হয়ে যাবে, যদি কি না করি, আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম না পাঠ করি, আল্লাহর কাছে সরল সঠিক পথ না চাই, তাহলে কি হবে, শয়তানকে আমার আপনার সহচর হিসেবে, সঙ্গী হিসেবে সেট করে দিবেন। এখন শয়তান আমাকে আপনাকে যেভাবে ইচ্ছা সেভাবে ঘাড়ে করে নিয়ে ঘুরবে, এই জন্য আপনার কাছে মনে হবে যে এটাই হলো সঠিক পথ। বাউল যারা আছে, যারা বিভিন্ন ভ্রান্ত আকীদা লালন করে, তাদের কাছে কি মনে হয়, যে আমার এই পথটাই সঠিক, আমার এই পথটাই সঠিক। কেন মনে হয়? মনে হয় এই জন্যই যে শয়তান তাকে যেভাবে চালায় সেভাবে চলে। আমরা গতদিন বলেছিলাম যে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান বনি আদমের প্রত্যেকটি শিরায় উপশিরায় রক্ত যেভাবে চলাচল করে এরকম ভাবে চলাচল করে, এইভাবে আপনাকে আমাকে মানে সে কন্ট্রোল করার চেষ্টা করে। কিন্তু যারা এখান থেকে জিকির আজকার করার মাধ্যম দিয়ে, সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার মাধ্যম দিয়ে এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করে, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই এই তৌফিক দান করেন সরল সঠিক পথে থাকা। তো যাই হোক, বেশ দেরি হয়ে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ৫ নম্বর বিষয় হচ্ছে দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর, এটা আরেকটা পরীক্ষা। দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করলেন, সন্তান দিলেন। ৮৬ বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করলেন, সন্তান দান করলেন। আবার সেই সন্তানকে বলছেন যে আপনাকে কি করতে হবে, কুরবানি করতে হবে। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আন্নী আযবাহুক, তার সন্তানকে বলছেন, হে ইসমাঈল, আমি তো তোমাকে স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করছি, জবেহ করছি। তো এই বিষয়ে তোমার মতামতটা কি? যেমন বাপ তেমন সন্তান, আপনি যেরকম হবেন আপনার সন্তান ঠিক সেরকম হবে। আপনার তাওহীদের জায়গা ঠিক যেরকম হবে, আপনি আপনার তাওহীদের জায়গা ঠিক যেভাবে ক্লিয়ার রাখার চেষ্টা করবেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানটাকে ঠিক সেভাবেই লালন পালন করবেন। দেখেন, আপনি আজকে এখন যদি এরকম মনে করেন যে আমি এখন থেকে আর টুপি ছাড়বো না, আপনি খেয়াল করবেন যে আপনার সন্তান একদিন আপনাকে বলবে যে আব্বা আপনি আমার জন্য আরেকটা কি করেন, টুপি নিয়ে আসেন। অথবা আপনার পকেট থেকে আপনার মাথায় দেওয়ার সময় আপনার টুপিটা একটু চেয়ে নেবে যে আমি একটু পরি। কথা বলছেন না? আবার কি হবে, আপনি যদি একটু ভদ্রভাবে চলাফেরা করার চেষ্টা করেন, কথা কম বলার চেষ্টা করেন, তাহলে আপনার সন্তানের উপরে এই প্রভাব পড়বে। আপনার সন্তানও কম কথা বলার চেষ্টা করবে। আপনি যদি 5টা টাকা মানে এখন যে বাজার করতে যাচ্ছেন, হয়তোবা ঈদের মার্কেট করতে যাচ্ছেন, আপনি 5টা টাকা ওই ফকিরকে দেওয়ার চেষ্টা করছেন, ওই মাথায় এটা ধরে রাখবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে কি বললেন যে আন্নী আযবাহুক, আমি ইন্নী আরা ফিল মানাম, স্বপ্নে দেখলাম যে তোমাকে আমি জবেহ করছি। এটা মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, আমাকে আদেশ করছেন। স্বপ্নে একটা ওহী হয়েছে, একটা কি হয়েছে, স্বপ্নে ওহী পেয়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ওহীটা সরাসরি যেভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল করেন এইরকম ওহীও নয়, স্বপ্নে দেখেছেন। স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন যে এটা আল্লাহর হুকুম। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনে তাদের মানসিকতা কিরকম ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনে নবীদের মানসিকতা কিরকম ছিল, শুধুমাত্র স্বপ্নে দেখেছেন। আপনার কাছে আজকে স্পষ্ট যে আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আপনি মুসলিম নয়। আপনি যদি সিয়াম পালন এভাবে করেন তাহলে আপনি যথাযথভাবে মুসলিম হতে পারবেন না। আপনি যদি আপনার ধন সম্পদ থাকার পরেও আপনি যদি হজ করায় বিলম্ব করেন তাহলে আপনি যথাযথভাবে মুসলিম হতে পারছেন না। আপনি যদি কোনো বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয়ে, কোনো সুন্নাহর বিষয়ে একটু সন্দেহ করেন তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না। এখানে শুধুমাত্র স্বপ্নে দেখেছেন, স্বপ্নে ওহী হয়েছে। এই ওহীটাকে বাস্তবায়ন করার জন্য সন্তানকে বললেন, সন্তান অকপটে মেনে নিয়ে বলছেন যে ইফআল মা তুমার ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আপনি এই আদেশটা বাস্তবায়ন করুন। ছোট্ট শিশু শুধুমাত্র শুনেছে কি যে আল্লাহর আদেশ। আজকে আমাদের চুল দাড়ি পেকে যাচ্ছে, আজকে আমার আপনার বয়স হয়ে যাচ্ছে, এক পা কবরে চলে যাচ্ছে, আজকে আমার আপনার জীবনের শেষ মুহূর্তেও আজকে বলছি দাড়ি কাটলেও সমস্যা নাই, কি করলে সমস্যা নেই, একটু পরে সালাত আদায় করলেও সমস্যা নাই, সালাত আদায় করবো তো, এই যে একটু বয়স হোক, শুধু মসজিদ আর বাড়ি একটু অবসর সময় পেয়েই নেই। আল্লাহর বিধান পালনে আপনার সন্তানকে আপনি যেরকমটা দেখতে চান আপনাকে ঠিক সেরকমটা হতে হবে। এটাই বলছিলাম। কুরবানির যে অন্যতম শিক্ষা সেটা হচ্ছে সূরা সাফফাতের 99 আয়াত থেকে আয়াত পর্যন্ত, যে অকপটে সকল কিছু সন্তানকে এইভাবে ত্যাগ করা। আজকে আমার আপনার সন্তানকে কুরবানি দিতে হচ্ছে না, আজকে আমাকে আপনাকে কি করতে হচ্ছে না, এভাবে সন্তান জবাই করতে হচ্ছে না। যদি দেখেন তো এই চিন্তাধারা, এই মানে ধারাবাহিকতা যদি এভাবে বজায় থাকতো তাহলে কি এই পর্যন্ত আপনি আসতে পারতাম। প্রত্যেক বছরে যদি এইভাবে কুরবানি দেওয়া দরকার মানে দরকার পড়তো, আল্লাহর বিধানটা যদি এইভাবে জারি থাকতো, অব্যাহত থাকতো, তাহলে কি আপনি এভাবে আসতে পারতাম? বাপের সন্তানই তো 4-5টা, এটা আবার সর্বোচ্চ। এখন তো আবার বাচ্চা নেওয়ার ক্ষেত্রেও খুব সাবধানতা, বিভিন্ন ভাবে হয়ে গেল মাথা থাপড়ানো অবস্থা। আহা, কি কাজ করলাম! আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। যেটা বলছিলাম যে কুরবানিকে সামনে রেখে আমরা যে কুরবানিটা দেব কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে। ভাই, আমরা যে কুরবানিটা দেব সেটা যেন আমার সন্তানের উপর যে ভালোবাসা, আমার পকেট থেকে যে টাকাটা যাচ্ছে সেটা যেন এই আদর, এই ভালোবাসা, এই মায়া মহব্বত, এই ত্যাগ থেকেই হয়। আমার কুরবানিটা যেন কোনোভাবেই 5 পয়সা এখানে যেন হারাম না ঢোকে। আমার আপনার কুরবানিটা যেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই হয়। আমার আপনার কুরবানিটা যেন বিন্দু পরিমাণ কোনো বাবাকে, কোনো খাজাকে, কোনো মাজারকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে না হয়। আমার আপনার কুরবানি যেন লিল্লাহিয়া, কেবল আল্লাহর জন্যই হয়। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানদীপ্ত জীবনী সম্পর্কে জানতে আমাদের যে বইটার সবচেয়ে আমরা বেশি বলে থাকি সেটা হচ্ছে নবীদের কাহিনী। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের
যে বইটা আছে আমরা এটা পড়ার চেষ্টা করব, তার সম্পর্কে আরো বেশি জানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং দেখেন সর্বশেষ একটা বিষয়, যে মানে যখন সারা আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে যখন রেখে আসা হলো ইসমাঈল সমেত, তখন শুধুমাত্র বলেছিলেন, বারবার জিজ্ঞেস করছেন যে হে ইব্রাহিম, আপনি আমাকে এই ধুধু মরুভূমিতে, যেখানে কোনো গাছগাছালি নেই, যেখানে কোনো এক ফোঁটা পানি নাই, যেখানে কোনো শাকসবজির কোনো ব্যবস্থা নেই, কিচ্ছু নাই বলতে কিচ্ছু নাই, ধুধু মরুভূমি, এই পরিস্থিতিতে আপনি আমাকে যে রেখে যাচ্ছেন, এটা কিসের জন্য বারবার জিজ্ঞেস করছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলছেন না, তো শুধু এতটুকু বললেন যে এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ? কে জিজ্ঞেস করছেন? হাজেরা আলাইহিস সালাম। স্ত্রীকে কিরকম হতে হবে, আমার আপনার স্ত্রী কিরকম হওয়া প্রয়োজন, দিনের বিষয়টা তার মাথায় কিভাবে থাকা প্রয়োজন, তিনি শুধু জিজ্ঞেস করছেন যে আপনি যে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, এটা কি আল্লাহর সিদ্ধান্ত? তো তিনি বললেন না, হ্যাঁ। আর কোনো কথা বলেন নাই, শুধু তিনি বললেন যে যদি এটা আল্লাহর সিদ্ধান্তে হয়ে থাকে, যদি এটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই হয়ে থাকে, তাহলে যে আল্লাহর জন্য এই ত্যাগ স্বীকার করা হচ্ছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনোদিন ধ্বংস করতে পারেন না। আল্লাহর জন্য যদি কোনো কাজ হয়, তাহলে আল্লাহ ওই কাজকে কি করেন না? নষ্ট করেন না, ধ্বংস করেন না। আমার আপনার ত্যাগের জায়গাটা যেন সর্বোচ্চ হয়, আমার আপনার ত্যাগের জায়গাটা যেন সর্বোচ্চ হয়, আমার আপনার পরিবার যেন এইভাবে ত্যাগ স্বীকার করার মানসিকতা লালন করতে পারে। পরিবারকে এইভাবে দিনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। পরিবার কন্ট্রোলের ক্ষেত্রে, পরিবার বাছাইকরণের ক্ষেত্রে এই বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসন্ন কুরবানিকে কেন্দ্র করে আমাদের দিনগুলো যেন জিকির আজকারের মাধ্যম দিয়ে কাটানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং সামনে আমাদের আরাফার সিয়াম আছে। এই সিয়াম সম্পর্কে আমরা গতদিন বলেছি যে আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতী বা'দাহা, আমি আল্লাহর কাছে এই আশা পোষণ করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইয়াউমে আরাফার সিয়াম রাখবে, আরাফার দিনের সিয়াম রাখবে, যেই দিন হাজিরা ওখানে হজ করার জন্য আরাফার ময়দানে উপস্থিত হয়, সেই দিন যে সিয়াম পালন করবে, সেই দিন কি হবে? সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন যদি কেউ সিয়াম পালন করে, তাহলে বিগত এক বছরের গুনাহ যতগুলো করেছেন এবং আগামী এক বছরের যতগুলো গুনাহ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, শুধুমাত্র একদিন সিয়াম পালনের জন্য। তাই যতই ব্যস্ততা থাকুক, যত যাই থাকুক না কেন, আল্লাহ যেন আমাদের এই দিনটাকে বেশি বেশি মূল্যায়ন করার তৌফিক দান করেন, আমিন। আর আমরা আমভাবে শুনেছি যে জিলহজের এই 10 দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি আমল করতেন, জিকির করতেন, তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর পাঠ করতেন। কয়টা জিনিস? 4টা জিনিস। 4টা জিনিস কি? তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর। এই 4টা জিনিস বেশি বেশি পাঠ করতেন। সুবহানাল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন, আল্লাহু আকবার বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন। এগুলোকে আমরা জানি? যদি না জানি তাহলে আমরা এখান থেকে শিখে যাব। এগুলো কেউ বলতে পারি তো নাকি? আলহামদুলিল্লাহ। যদি এগুলো বলতে না পারি, তাহলে কিন্তু আমরা আসলে কি হব না? মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরেও মাথায় হাত দিতে হবে যে আল্লাহ কি করলাম। তা আসুন, আল্লাহ যেন আমাদের প্রকৃত মুমিন হিসেবে, মুসলিম হিসেবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটি সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام